আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে আমরা আসলে আজকে আলাপ করবো। তো সেক্ষেত্রে যেহেতু নামই দেখতে পাচ্ছি ক্লাস, অর্থাৎ এটা একটা ক্লাস হবে, কিন্তু ক্লাসের আগে যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট কথাটা লেখা আছে, অ্যাবস্ট্রাক্ট মানে আসলে বোঝাচ্ছে আপনারা সি প্রোগ্রামিং এ অথবা সি প্লাস প্লাস শুরুর দিকে টাইপ ইউজ করে আসছেন। মানে এখন একটা ফাংশনের জাস্ট হচ্ছে টাইটেলটা যদি আপনারা উপরে লিখতেন, সেটাকে আপনারা বলতেন প্রোটোটাইপ, যেহেতু সবারই প্রজেক্ট করার অভিজ্ঞতা আছে, মাল্টিপল ফাংশন নিয়ে কাজ করছেন সি প্রোগ্রামিং এ। তো ওই যে প্রোটোটাইপ ছিল সি প্রোগ্রামিং এর, ওইটার মানে ছিল যে একটা ফাংশনের বডি থাকবে না, শুধু ফাংশনের টাইটেলটা থাকবে, যেটা পরবর্তীতে মেইন ফাংশনের নিচে যে ইমপ্লিমেন্ট করবেন। এখানে আসলে অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে সেই সকলই মেথড যে সকল মেথডের বডি নেই, জাস্ট হচ্ছে আপনি টাইটেলটা দিচ্ছেন। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই, ধরেন এটা হচ্ছে একটা মেথড, এই যে ড্র, এই যে ড্র নামে একটা মেথড লেখা কি দেখা যাচ্ছে? জুম করব, স্যার আরেকটু জুম করলে ভালো হয়। এবার ক্লিয়ার? জি স্যার। এখানে দেখেন ড্র নামে যে একটা মেথড দেয়া, এই মেথডের কিন্তু কোনো বডি নেই, মানে এখানে মেথড লেখার পরপরই হচ্ছে আপনার এখানে একটা সেমিকোলন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা ডান। অর্থাৎ বডিবিহীন মেথডকে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড বলতেছি। আর অ্যাবস্ট্রাক্ট মেথড যে সকল ক্লাসে থাকে সে সকল ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলা হয়। তবে এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেই হবে, নট নেসেসারি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বিশেষত্ব যদি বলি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আপনি ডিরেক্ট কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। ডিরেক্ট অবজেক্ট কেন ক্রিয়েট করতে পারবেন না, এটা যদি আমি বলি, এখন নরমালি কি হয়, আমাদের একটা ক্লাস যদি থাকে, সেই ক্লাসে আমরা একটা অবজেক্ট তৈরি করে সেই ক্লাসের আমরা যে প্রপার্টি থাকে সেগুলোকে আমরা ইউজ করি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতেছে যে না, আপনি তার হচ্ছে কোনো অবজেক্ট বানাতে পারবেন না। এখন যদি অবজেক্ট না বানাতে পারি সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার এই ক্লাস দিয়ে লাভ কি, বা আসলে এই ক্লাস যদি অবজেক্ট না ক্রিয়েট করলাম তাহলে এটা তো ইউজও করতে পারবো না। আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আপনার ইউজ করতে গেলে ইনহেরিটেন্স লাগবেই, অর্থাৎ আপনাকে সাব ক্লাস থেকে সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইউজ করা যাবে। ওইটা আমি পরে দেখাচ্ছি, সমস্যা নেই। এখন আসি যে কেন অবজেক্ট তৈরি করতে পারতেছি না আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। এর কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা একটু আগে বলছি যে সেখানে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। অ্যাবস্ট্রাক্ট মেথড সে সকল মেথড যেগুলো হচ্ছে বডি নাই, মানে অসম্পূর্ণ একটা মেথড। এখন যদি আপনি অবজেক্ট বানান, অবজেক্ট মানে হচ্ছে যে সে ওইটাকে একটা ভিজিবল রূপ দিবে। মানে কোন একটা ক্লাস যদি ইনভিজিবল হয়, ব্লু প্রিন্ট হয়, তার হচ্ছে দৃশ্যমান বিষয় বা সেটা হচ্ছে আপনার ইউজ করার মতো বিষয় যখন আসবে সেটা হবে অবজেক্ট। এখন আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি অবজেক্ট বানান, সেই অবজেক্ট ওই মেথডটাকে ইউজ করতে চাবে, কিন্তু সেই মেথডটা তো অসম্পূর্ণ, তাহলে ওই অবজেক্ট দিয়ে আপনি ওই মেথডটাকে তখন ইউজ করতে পারবেন না। অর্থাৎ এখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে, কারণ অবজেক্ট তৈরি করতে গেলেই আপনার জিনিসগুলো নির্দিষ্ট হয়ে যায়, মেমোরিগুলো অ্যাসাইন হয়ে যায়, মেথডগুলো অ্যাক্টিভ হয়ে যায়, আপনি সেগুলোকে ইউজ করতে পারবেন, কল করতে পারবেন। যেমন আমরা যদি বলি যে হিউম্যানের ক্ষেত্রে, আমরা যেটা এক্সাম্পল দিয়েছিলাম, মানুষ হচ্ছে একটা যদি ক্লাস হয়, এখন ধরেন একটা এটাকে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট ধরি, ফর এক্সাম্পল একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে সেখানে আমরা এই যে মনে করেন যে দৌড়ানো, ঠিক আছে, এটা একটা হচ্ছে মেথড, এটা একটা কাজ। এখন এই মেথডটাকে আমরা ওই ক্লাসের মধ্যে আমরা সম্পূর্ণ করলাম না, জাস্ট দৌড়ানো নামে একটা মেথড রেখে দিলাম, মেথডের কোনো বডি দেই নাই। এখন আমরা যখন একটা মানুষ ভিজিবল কোন একটা কম্পোনেন্ট নিব, অবজেক্ট নিব, মনে করেন যে একজনের নাম বললাম মিস্টার রহিম। এই যে মিস্টার রহিম হচ্ছে ওই মানুষ টাইপের ক্লাসের একটা অবজেক্ট। তাহলে মিস্টার রহিম ডট যখন আপনি দৌড়ানো বলবেন, তখন সে আসলে দৌড়ানো মানে কিছু বুঝবে না, কারণ ওই দৌড়ানো যে একটা প্রপার্টি আপনি দিছিলেন আপনার ক্লাসের মধ্যে, হিউম্যান ক্লাস বা মানুষ নামক ক্লাসে, সেটাকে আপনি সম্পূর্ণ করেন নাই, তখন ওই অবজেক্টটা আসলে একটা ঝামেলায় পড়ে যাবে। দ্যাটস ওয়াই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে অবজেক্ট তৈরি করা যায় না, এটা শুধু মাথায় রাখবেন। আচ্ছা, এখন আসি এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ধরেন হচ্ছে গ্রাফিক অবজেক্ট নামে একটা ক্লাস, এটাকে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতেছি। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে হচ্ছে এর মধ্যে অন্য একটা ক্লাসের মতো যতগুলা প্রপার্টি থাকা সবই থাকতে পারবে, মানে নর্মাল ক্লাসে যা যা থাকে এখানে তা থাকতে পারবে, জাস্ট স্পেশালিটি হচ্ছে এখানে যে অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকার সুযোগ আছে। দেন আমরা ধরেন এই ক্লাসটাকে
গ্রাফিক অবজেক্ট নামক যে ক্লাস, এই ক্লাসটাকে আমরা ইনহেরিট করে আরো 3-4টা সাব ক্লাস বানালাম। একটা হচ্ছে রেক্টেঙ্গেল, লাইন, বেজিয়ার, সার্কেল। এখন আমি চাচ্ছি যে একটা কমন নাম ইউজ করতে, যে নাম ইউজ করে আমি এই 4টা সাব ক্লাস থেকে একটা পারফরমেন্স মানে পারফর্ম করতে পারবো। কিরকম? যেমন এখানে এক্সাম্পলে বলা হচ্ছে যে গ্রাফিক অবজেক্ট এই ক্লাসের মধ্যে যদি আমরা একটা ড্র মেথড রাখি, তাহলে আমি চাচ্ছি যখন আমি রেক্টেঙ্গেলের অবজেক্ট তৈরি করব, এই রেক্টেঙ্গেলের অবজেক্ট থেকে যখন ড্র নামক মেথডকে কল করবে, সে ড্র মানে রেক্টেঙ্গেল একটা ড্র করবে, একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করবে। আমি যদি লাইন নামক ক্লাসের অবজেক্ট দিয়ে আমি ড্র মেথডকে কল করি, তাহলে সে হচ্ছে একটা লাইন ড্র করবে, এবং সার্কেল থেকে করলে সে সার্কেল, মানে আমি নামটা ফিক্স করে দিতে চাচ্ছি। এখন এই যে সেম নাম সবগুলা সাব ক্লাস ইউজ করতে হবে, আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন যে ড্র নামেই তুমি এখানে একটা মেথড রাখবা, যে মেথড দ্বারা হচ্ছে ড্র করার কাজ করবে। এখন এই জিনিসটা নির্দিষ্ট করে দিবেন কিভাবে? কারণ যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস না করেন, নরমাল একটা ক্লাস হয়, তাহলে সেখানে আপনি একটা ড্র লিখলেন, এটা ওভাররাইট করতে পারেন আপনি। ওভাররাইট করার সময় ধরেন সার্কেল এই ক্লাসটা আরেকজন ডেভেলপ করতেছে, আপনার কোম্পানি আরেকজন ডেভেলপার সে ডেভেলপ করতেছে, রেক্টেঙ্গেলের ক্লাসটা আপনি ডেভেলপ করতেছেন। এখন সে তো এখানে ড্র আপনি নাম দিয়েছে, সে জানে না, সে তার মতো করে আরেকটা মেথডের নাম দিয়ে দিতে পারে। অর্থাৎ যে ইউনিফাইড সিস্টেম যেটা করা, ওইটা হচ্ছে না, সেম নাম দিয়ে কাজ করার সুযোগ আসতেছে না। এক্ষেত্রে আপনি ওই যে মেথডের নামটাকে ফিক্সড করে দিতে চাচ্ছেন, সেটা যদি আপনি সুপার ক্লাস, এই যে গ্রাফিক অবজেক্ট এর মধ্যে বডিবিহীন, কারণ এই গ্রাফিক অবজেক্টের মধ্যে কিন্তু আপনি ড্র করে কোনো কিছু ড্র করবেন না, মানে একটা সার্কেল হবে না রেক্টেঙ্গেল হবে, সেটা সাব ক্লাস বলে দিবে। সুপার ক্লাস কিন্তু বলবে না যে সেটা কি ধরনের শেপ ড্র করবে সে, বাট আপনি জাস্ট বলে দিচ্ছেন যে তুমি যখন এই গ্রাফিক অবজেক্ট ক্লাসটাকে এক্সটেন্ড করবা, যেই এক্সটেন্ড করুক না কেন, তার মধ্যে ড্র নামক একটা ফাংশন রাখতে হবে বা ড্র নামক একটা মেথড রাখতে হবে, যার কাজ হবে ওই ক্লাসের জিনিসগুলো ড্র করা। তাহলে এতে সুবিধা হবে যে সবাই সেম নামের মেথড ব্যবহার করবে এবং আপনার জিনিসটা সহজ হবে ম্যানেজ করাটা, ইউজার ফ্রেন্ডলি হবে যদি আর সহজ করে বলি। এখানে দেখেন এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস গ্রাফিক অবজেক্ট তারা তৈরি করছে। এই যে গ্রাফিক অবজেক্ট, সেখানে এক্স ওয়াই আপনি আবার ভেরিয়েবল নিতে পারেন। এখানে একটা নরমাল, এটা কিন্তু নরমাল একটা মেথড, যে মুভ টু ইন্ট নিউ এক্স নিউ ওয়াই, আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন, বডি কমপ্লিট করতে পারেন। দেন লাস্টে একটা অ্যাবস্ট্রাক্ট ভয়েড ড্র দেয়া আছে। এই অ্যাবস্ট্রাক্ট কথাটা থাকার কারণে আপনি এই মেথডটাকে কমা সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছেন। এবার আপনি যখন গ্রাফিক অবজেক্ট এই ক্লাসটাকে ইনহেরিট করবেন, যেমন সার্কেল নামক আরেকটা ক্লাস আপনি বানাচ্ছেন, সেটাকে আপনি এক্সটেন্ড করে গ্রাফিক অবজেক্ট দিচ্ছেন, তাহলে গ্রাফিক অবজেক্টটা হচ্ছে সুপার ক্লাস। এই সুপার ক্লাসের মধ্যে আপনাকে মাস্ট এই যে ড্র নামক ক্লাস এটাকে ইমপ্লিমেন্ট করতেই হবে, কারণ এটা হচ্ছে সুপার ক্লাসে, এটাকে হচ্ছে জাস্ট অ্যাসাইন করে দেওয়া হয়েছে। আপনার কাজ হবে এটাকে সাব ক্লাসে যে কমপ্লিট করা। যদি আপনি এটাকে সাব ক্লাসে কমপ্লিট না করেন, তাহলে কিন্তু আপনি এরর পাবেন। আমি একটু পরে আপনাকে ক্রিয়েট করে দেখাচ্ছি। আবার ধরেন আপনি রেক্টেঙ্গেল নামে আরেকটা ক্লাস সাব ক্লাস বানালেন, সেই ক্লাস হচ্ছে গ্রাফিক অবজেক্ট এই সুপার ক্লাসটাকে এক্সটেন্ড করছে। তাহলে এই সুপার ক্লাসের যে নরমাল যে বিহেভিয়ার এবং প্রপার্টি, সেগুলোকে সে অ্যাক্সেস করতে পারতেছে, ঠিক আছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে এই ড্র নামক যে অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল, সেটাকে অবশ্যই এখানে এসে ইমপ্লিমেন্ট করতে হবে বা সেটাকে কমপ্লিট করতে হবে। এখানে কমপ্লিট করবে, দেন হচ্ছে রেক্টেঙ্গেলের যখন অবজেক্ট তৈরি করবে, সেই অবজেক্ট দিয়ে ড্র কল করলে আপনার রেক্টেঙ্গেলের ড্র কাজ করবে। আপনার যদি সার্কেলের ড্র থেকে কল করেন, তাহলে সার্কেলের ড্র হচ্ছে সার্কেল ড্র করবে। অর্থাৎ আপনি আপনার সুপার ক্লাস দ্বারা নামটাকে ফিক্স করে দিচ্ছেন যে এই নামে সবাই মেথড ক্রিয়েট করবে। এই হচ্ছে একটা সুবিধা, মানে আপনার ইউনিফাইড একটা সিস্টেম চিন্তা করতে পারতেছেন, যেটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। এতটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখে লাস্ট একটা কথা বলা আছে, an abstract class is not required to have an abstract method, অর্থাৎ একটা abstract ক্লাসে abstract মেথড থাকতেই হবে, এটা নট নেসেসারি নাও থাকতে পারে। বাট এনি ক্লাস দ্যাট হ্যাজ an abstract method, বাট কোনো ক্লাসে যদি abstract মেথড থাকে, সেই ক্লাসটাকে অবশ্যই আপনার অ্যাবস্ট্রাক্ট করে দিতে হবে, মানে ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছাড়া আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড রুট করাতে পারবেন না।
এবং এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ক্লাসের আগেও হোক আপনাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, এবং মেথডের আগেও অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমি এবার হচ্ছে এখানে একটু বক্সে দেখাই। এটা হচ্ছে মোটামুটি থিওরি পার্টটুকু এখানকার এক্সপ্লেনেশন। আমি যদি এবার রেকর্ডটা পজ দেই দিয়ে, আচ্ছা সো আমরা এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ক্লাস নামে একটা আমরা ক্লাস বানালাম ধরেন। এখন এই ক্লাসে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাই, এটা তো মেইন ক্লাস। আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাই, ধরেন আমরা কন্ট্রোল এন দিলাম, দিয়ে হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করলাম জাভা ক্লাস। আমরা ধরেন নাম দিলাম হচ্ছে এটার ওই যেখানে যে নামটা দেওয়া আছে গ্রাফিক অবজেক্ট, আমরা এই নামে একটা ধরেন ক্লাস বানালাম। ওকে, দেন ফিনিশ দিলাম। আচ্ছা, এখন এই গ্রাফিক অবজেক্টটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বানাতে চাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই তো? তাহলে আপনি এটার আগে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করেন। তাহলে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করার কারণে এই গ্রাফিক অবজেক্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে বোঝার সুবিধার্থে আগে অ্যাবস্ট্রাক্টটা বাদ দিই, অ্যাবস্ট্রাক্ট ছাড়া আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে। ধরেন এখানে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, ইন্ডেক্স এবং ওয়াই। দেন হচ্ছে আমরা এখানে void move to নামে একটা, আমি সব ভেরিয়েবল তৈরি করতেছি না, এখান থেকে জাস্ট মুভ টু নামে একটা ফাংশন রাখলাম, যেটা হচ্ছে আপনার সিম্পলি একটা প্রিন্ট করবে। ঠিক আছে, প্রিন্ট করে বলবে যে এটা হচ্ছে মেথড মুভ টু। এই কথাটা মনে করেন দেখা যায়, আপনি অন্য কাজও করতে পারেন, আমরা টাইম সেভ করার স্বার্থে এটুকু লিখলাম। আচ্ছা, দেন আমি মেইন মেথড মানে মেইন ক্লাসে আসি বা মেইন মেথডে আসি। আসার পরে আমরা এই যে গ্রাফিক অবজেক্ট এর একটা অবজেক্ট তৈরি করি। সেই অবজেক্ট তৈরি করতে গেলে আমরা জানি আর ক্লাসের নাম বলতে হয়, তাহলে আমরা যে ক্লাসের নাম বললাম গ্রাফিক অবজেক্ট। এই ক্লাসে একটা আমরা অবজেক্ট বানাবো, ধরুন ওবিজে নাম দিলাম, দিয়ে হচ্ছে নিউ কনস্ট্রাক্টর দিতে হবে, তো আমরা কনস্ট্রাক্টর দিলাম। আচ্ছা, দ্যাট মিন্স এখানে ওবিজে নামে একটা অবজেক্ট তৈরি হচ্ছে, আমরা ওবিজে যদি ডট দেই, ডট দিয়ে আমরা ধরেন এখানে মুভ টু এই মেথডটাকে আমরা কল করব। ওকে ফাইন, যদি আমরা রান করি, এটা বলতে হলো আচ্ছা, যদি আমরা রান করি তাইলে যেটা হচ্ছে যে মেথড মুভ টু এটা কিন্তু কল হচ্ছে। এবার আমরা যেটা করব, এই গ্রাফিক অবজেক্ট নামক যে ক্লাসটা ছিল তার আগে একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করব। খেয়াল করেন, অ্যাবস্ট্রাক্ট, একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করলাম। করার পরে এবার যদি আমরা এখানে আসি, আসার পরে এই যে দেখেন এবার কিন্তু অলরেডি চলে আসছে কম্পাইল টাইম এরর। ঠিক আছে, সে বলে দিচ্ছে যে এই ওবিজে নামে আমি কোনো অবজেক্ট বানাতে পারবো না। আপনি রান করেন, রান হবে না এখন। ঠিক আছে, এই যে রান হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা আগে যেটা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডিরেক্ট কোনো অবজেক্ট তৈরি করা যায় না। তো যেহেতু গ্রাফিক অবজেক্ট নামক ক্লাসটাকে আমরা এই মুহূর্তে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে ফেলছি, দ্যাটস ওয়াই আমরা ডিরেক্টলি গ্রাফিক অবজেক্ট এই ক্লাসের ভেরিয়েবল ইউজ করতে পারবো, মানে এই ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না। এবার আমরা তাহলে এটাকে ইউজ করব কিভাবে? এটাকে ইউজ করতে হলে আমাকে তাহলে আরেকটা ক্লাস নিতে হবে এবং সেই ক্লাসে এটাকে ইনহেরিট করতে হবে বা এটাকে এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ সাব ক্লাসের অবজেক্ট তৈরি করে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা যেটা করব, এখন আমরা আরেকটা ক্লাস নিচ্ছি জাভা ক্লাস, এবং এটার নাম ধরে আমরা দিলাম হচ্ছে সার্কেল। এখন এই সার্কেলে যেটা করব, আমরা এটাকে এক্সটেন্ড করে দিব। সাব ক্লাসটা আবার আপনাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করা লাগবে না, এটা তো নরমাল ক্লাস থাকবে। এক্সটেন্ড করব কাকে? আমরা একটু আগে যেটা ছিল আমাদের গ্রাফিক অবজেক্ট। এবার আমরা এখান থেকে একটা প্রিন্ট বা কোনো একটা নরমাল মেথড এখানে নেই, কারণ এখানে হচ্ছে আমরা কি রাখবো, আমি দিয়েছিলাম মুভ টু, এখান থেকে টেস্ট নামে দিয়ে দিই। আমরা এখানে প্রিন্ট করে জাস্ট
বলে দিলাম যেটা হচ্ছে একটা সার্কেল মেথড। আচ্ছা, এবার আমরা যেটা করি, মেইন ক্লাসে আসি। মেইন ক্লাসে আসার পরে দেখেন আমাদের কিন্তু গ্রাফিক অবজেক্টের মধ্যে এই যে মুভ টু, এই মেথডটা কিন্তু আছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে। এখন এটাকে আমরা ব্যবহার করব কিসের সাহায্যে? সার্কেলের সাহায্যে। কারণ সার্কেল যেহেতু গ্রাফিক অবজেক্টকে এক্সটেন্ড করতেছে, তাহলে গ্রাফিক অবজেক্টের যতগুলা প্রপার্টি আছে, তার এই যে ভেরিয়েবল, তার এই যে মেথড, এই সবগুলা কিন্তু সার্কেলে চলে আসছে, যেহেতু আপনারা ইনহেরিটেন্স অলরেডি পড়ে ফেলছেন, জানেন। এখন আমরা সার্কেলের একটা অবজেক্ট তৈরি করি। এখান থেকে এসে গ্রাফিক অবজেক্টের বদলে এটাকে আমরা সার্কেল করে দিলাম। এটা হবে কনস্ট্রাক্টরটা হবে সার্কেলের। আচ্ছা, এবার দেখেন আমরা অবজে ডট যদি দেই এই অবজেক্টের, এই যে টেস্ট, এটা হচ্ছে এই সার্কেল ক্লাসের নিজস্ব মেথড। আর এই যে মুভ টু, এই মুভ টু হচ্ছে ওই যে গ্রাফিক অবজেক্ট যেটা সুপার ক্লাস ছিল, এই যে চলে আসছে গ্রাফিক অবজেক্ট, এর মধ্যকার এটা হচ্ছে একটা প্রপার্টি। তো সেটাকে আমরা এখন ইউজ করতে পারবো। মুভ টু আপনি এক্স ওয়াই যেটা আছে আপনি সবগুলো ইউজ করতে পারবেন। আমরা এবার যদি রান করি, এই যে সার্কেল মেথড কল্ড, যেহেতু আমরা টেস্ট মেথডকে কল করছি, যেটা হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি। আবার আমরা মুভ টু মেথড, এটাকেও আমরা পাচ্ছি। কিভাবে পাচ্ছি? তার সুপার ক্লাস, এই যে গ্রাফিক অবজেক্টের, এটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। অর্থাৎ এটা দ্বারা এটাই বুঝালাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডিরেক্ট অবজেক্ট তৈরি করা যায় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইউজ করতে হলে সেটাকে ইনহেরিট করে তার সাবক্লাস দিয়ে, মানে তার সাবক্লাসের অবজেক্ট দিয়ে ইউজ করতে হয়। এবার আসি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডের যে কাজ। দেখেন এখনো পর্যন্ত কিন্তু কোনো এরর নেই। আমরা এই মুহূর্তে এই যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রাখবো। তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড কোনটা? মেথড আগে অবশ্যই আপনাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা ধরলাম এখানে একটা মেথডের নাম, ওরা যেটা দিচ্ছে ড্র, আমরা এই ড্র দিলাম। এরকম ভয়েড ড্র নামে আমরা একটা মেথড তৈরি করব। এবার দেখেন এটা হচ্ছে একটা কোনো এরর দিচ্ছে না, ঠিক আছে। এবার যদি আমরা সাব ক্লাসে আসি, সাব ক্লাসে আসার পরে এবার দেখেন এখানে একটা এরর চলে আসছে। এই এররটা বলতেছে যে তুমি যে গ্রাফিক অবজেক্ট নামক একটা ক্লাসকে এক্সটেন্ড করছো, সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে একটা অসম্পূর্ণ জিনিস রয়ে গেছে। সেই অসম্পূর্ণ জিনিসটাকে সম্পূর্ণ করতে হবে। অসম্পূর্ণ জিনিস কোনটা? এই যে ড্র নামক মেথডটা। অর্থাৎ তার সাব ক্লাসে যে মাস্ট এই ড্র মেথডটাকে কমপ্লিট করতেই হবে। অর্থাৎ আপনি আপনার সুপার সাব ক্লাসগুলোকে বাধ্য করে দিচ্ছে এই মেথডটা যেন তারা ইউজ করে। এবার আমরা এখানে আসি, আপনি এখান থেকে সলভ করতে পারেন। এই যে এখান থেকে আমরা এদিকে না যে আমরা সহজে এখান থেকে করি। আপনি এখান থেকে লিখেন void draw, আমরা যে মেথডটা তৈরি করতে চাচ্ছিলাম সেই মেথডের হচ্ছে এখানে আমরা বডি দিলাম, এবং এখানে আমরা ধরেন প্রিন্ট লিখলাম, বলে দিলাম এটা হচ্ছে একটা কি লিখবো, যে ড্র মেথড কল। এখানে লিখে রাখি মেথড কল। আচ্ছা, এবার আমরা যদি গ্রাফিক অবজেক্ট অ্যাবস্ট্রাক্ট মেথড ক্লাসে আসি, আসার পরে এবার হচ্ছে ওবিজে ডট দেন, ওবিজে ডট দিয়ে আপনি হচ্ছে এবার এই যে ড্র মেথডটা পাচ্ছে, আপনি ড্রকে কল করেন, সে হচ্ছে আপনার এই মেথডটা কল করে দিবে, ড্র করে দিবে। মানে ওই লেখাটা আসবে আর কি, আপনি এখানে অন্য কোনো কাজ রাখলে সে কাজটা করবে। আমরা যদি আরেকটা ক্লাস বানাই, এখানে বলছে আচ্ছা ওভাররাইড হয়েছে, এবার নোটেশন এটা চলবে। আমরা আরেকটা ক্লাস বানালাম, জাভা ক্লাস, এবং এটাকে আমরা আরেকটা নাম দিলাম, ধরেন হচ্ছে এখানে এটার নাম দিলাম রেক্টেঙ্গেল, এবং এটাকেও আমরা এখানে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ডস। আচ্ছা, এক্সটেন্ড করার আগে একটা জিনিস এখানে দেখাই, এটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, দেখি আমরা এই ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারি কিনা। কারণ আমরা আগে বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট মেথড শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসে রাখা যায়, কথাটা সত্য কিনা সেটা আমরা এখন একটু দেখি। আমরা এখানে একটা মেথড নেই, ধরুন অ্যাবস্ট্রাক্ট একটা মেথড নিলাম, ধরুন এই যে ভয়েড দিয়ে আমরা ড্র দিলাম, মনে করেন
এই যে নিচ্ছে না, এরর দেখাচ্ছে, অর্থাৎ এটা সম্ভব না। ঠিক আছে, রেক্টেঙ্গল ইজ নট অ্যাবস্ট্রাক্ট এন্ড ডাজ নট ওভাররাইড অ্যাবস্ট্রাক্ট মেথড ড্র। ঠিক আছে, কারণ এই যে রেক্টেঙ্গল ক্লাস যেটা, এই ক্লাসটাতে অ্যাবস্ট্রাক্ট না, তাহলে যে ক্লাস অ্যাবস্ট্রাক্ট না সেই ক্লাসে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবেন। এটাই আর কি এখানে বুঝাতে, অর্থাৎ আমরা যে কথাটা বলছিলাম সেটা ট্রু। আমরা এখানে জাস্ট আমাদের এক্সটেন্ড করে ফেলি। এক্সটেন্ডস হচ্ছে আমরা অবজেক্ট কি না, সরি গ্রাফিক অবজেক্ট দিছিলাম আমাদের ক্লাসের নাম সুপার ক্লাসের। এবার হচ্ছে এখান থেকে আসলে এক্সট্রাক্ট কথাটা দরকার নাই, কারণ এখন তো আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে এই যে ড্র, এই ড্র মেথডটা এখান থেকে আমরা ইউজ করে এটা সুপার ক্লাস থেকে চলে আসবে। তাহলে সুপার ক্লাসে ছিল হচ্ছে ড্র নামক একটা মেথড গ্রাফিক অবজেক্টের মধ্যে, সেটাকে আমার এখানে ইমপ্লিমেন্ট করতেই হবে। যদি না করি তাহলে কিন্তু এরর দেখাবে। যদি আমি ধরেন এখান থেকে আমি ড্র কথাটা লেখাটা সরাই ফেললাম, তাহলে দেখেন এখানে এরর দেখাচ্ছে। এই এরর মানে বোঝাচ্ছে যে এই যে রেক্টাঙ্গল ক্লাস, এই ক্লাসের মধ্যে অবশ্যই অবশ্যই গ্রাফিক অবজেক্ট নামক ক্লাসের যতগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সবগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করতেই হবে। যদি না করি তাহলে আমাকে এখানে এরর দেখাবে, মানে এই ক্লাসটা কন্টিনিউ করতে দিবে না। দ্যাটস হোয়াই আমরা এখানে ভয়েড ড্র নিয়ে আসলাম, এবং এখান থেকে আপনি আবার প্রিন্ট করতে পারেন। এবং সেখানে বলে দিলাম যে আমরা হচ্ছে ড্র মেথড কল্ড ফ্রম রেক্টাঙ্গল। এবার যদি আমরা মেইন ক্লাসে আসি, এসে সুবিধাটা কি আসলে, সুবিধা হচ্ছে আমরা ধরেন দুইটা অবজেক্ট বানাবো। একটা অবজেক্ট হচ্ছে সার্কেলের, আর একটা ধরেন আমরা অবজেক্ট বানালাম রেক্টেঙ্গেলের। রেক্টেঙ্গেল ডট ধরেন আমরা দিলাম obj2 ইকুয়াল টু নিউ রেক্টেঙ্গেল, তার কনস্ট্রাক্টর দিলাম। তার মানে আমাদের দুইটা অবজেক্ট হলো। তাইলে এখন আপনার ড্র করা প্রয়োজন, আপনি সার্কেল ড্র করবেন, তাই তো? সার্কেল ড্র করলে তাহলে আপনি জানেন যে আপনার এই অবজেক্টগুলোর মধ্যে ড্র মেথডকে কল করলে আপনি ড্র করতে পারবেন। এখন যদি আপনি সার্কেল ড্র করতে চান তাহলে সার্কেলের অবজেক্ট দিয়ে ড্র মেথডকে কল করবেন। যদি আপনি রেক্টেঙ্গেল ড্র করতে চান তাহলে রেক্টেঙ্গেলের অবজেক্ট দিয়ে ড্র মেথডকে কল করবেন। অর্থাৎ আপনার মেথডের নামটা ফিক্সড করে দিলেন বা একটা ইউনিফাইড করলেন, যাতে আপনারা সহজে এটাকে ইউটিলাইজ করতে পারেন, বা আপনার ইউজার যদি অন্য কেউ থাকে সেটাকে সহজে ব্যবহার করতে পারে। যেখানে ড্র দিলে ড্র আসছে, দুইটাই কিন্তু ড্র। ওকে, আপনি এবার যদি আমরা রান করি, যে ড্র মেথড কল ফ্রম সার্কেল, তার মানে এটার কারণে প্রথমে সার্কেল ড্র করা হলো, তারপরে হচ্ছে ড্র মেথড কল ফ্রম রেক্টেঙ্গেল, ওটার এই অবজেক্ট দ্বারা আপনি রেক্টেঙ্গেল ড্র করতেছেন। এই যে একটা ইউনিফাইড সিস্টেম, এটা হচ্ছে তার সুবিধা। এখন কথা হচ্ছে যে গ্রাফিক অবজেক্ট নামক যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সেখানে কি আমি অ্যাবস্ট্রাক্ট মেথড একটাই রাখতে পারবো? না, আপনি এখানে যদি আরো রাখতে চান, ধরুন আমি এখানে আরেকটা অ্যাবস্ট্রাক্ট মেথড রাখবো, ঠিক আছে? অর্থাৎ আমি নাম ফিক্স করে দিব যে এর যতগুলো সাব ক্লাস আছে সেই সাব ক্লাসে যেন কি নামে দেওয়া যায়। ধরেন এখানে অ্যাক্সিস নামে ধরেন একটা মেথড রাখবো, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা এখানে ভয়েড অ্যাক্সিস নামে আমরা একটা মেথড রাখলাম। এটাকে যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট বলে দিচ্ছি, এবার দেখেন আপনি সাব ক্লাসে যান, সার্কেল, সার্কেলে আসার পরে আপনার যেখানে এরর চলে আসছে। কারণ কি? কারণ অলরেডি গ্রাফিক অবজেক্ট তার যে সুপার ক্লাস, সেই সুপার ক্লাসে আমরা আরেকটা অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে দিছি। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইমপ্লিমেন্ট না করা পর্যন্ত তার সাব ক্লাসকে আপনি রান করাতে পারবেন না। সাব ক্লাসের অবজেক্টকে অ্যাক্সেস করতে হলে আমরা এখানে ড্র মেথডের পাশাপাশি, যেহেতু একটু আগে আমরা আরেকটা অবজেক্ট এখানে মানে মেথড দিছি, সেই মেথডটাকে আমরা এখানে ইউজ করব। মানে সেটা নাম দিয়েছিলাম হচ্ছে অ্যাক্সিস। আচ্ছা, এখান থেকে আপনি প্রিন্ট দেন, আমি শুধু প্রিন্ট ইউজ করতেছি আর কি, আপনি অন্য কাজ করতে পারবেন। আমরা এখানে দিলাম ধরুন হচ্ছে অ্যাক্সিস মেথড, মনে করেন ফ্রম সার্কেল। আচ্ছা, এবার দেখেন এরর চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে যে ওভাররাইট হয়েছে, ওভাররাইটের সাইন দিলে এটা চলে যাবে। আমি থেকে ঠিক করে নিতে পারেন, এটা দিলেই ঠিক আছে। এবার যদি আমরা রেক্টেঙ্গেলে আসি, সেখানে দেখেন এরর দেখাচ্ছে। এরর কেন? কারণ সেখানে ড্র অ্যাপ্লাই করছি, কিন্তু আরেকটা যেটা মেথড আছে গ্রাফিক অবজেক্টের, সেটা ইমপ্লিমেন্ট করি নাই। আমরা সেটাও এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। এখানে প্রিন্ট করে দেন। ধরুন আমরা এখানে লিখলাম যে অ্যাক্সিস মেথড রেক্টেঙ্গেল। আচ্ছা, তো
এক্সাম্পলটা নিয়ে নিই। এবার আমরা যদি এখান থেকে অবজেক্ট 1 এর পরে এবার দেখেন কমন নাম, তাহলে আপনি অবজেক্ট 1 ডট এই যে অ্যাক্সিস চলে আসছে। এই অ্যাক্সিস কল করলে আপনার সার্কেলেরটা হবে, আর এই অ্যাক্সিস কল করলে অবজেক্ট 2 এটা দিয়ে যদি আপনি অ্যাক্সিস কল করেন তাহলে সে রেক্টেঙ্গুলার মানে অ্যাক্সিস মেথডটা কল হবে। রান করেন, প্রথমে ড্র মেথড কল ফ্রম সার্কেল, অ্যাক্সিস মেথড ফ্রম সার্কেল, তার মানে সার্কেলের দুইটাই কল হয়েছে এবং আপনি ড্র এবং অ্যাক্সিস দুইটাই মেথড নাম ফিক্সে আপনি কাজ করতে পারতেছেন। এই হচ্ছে মোটামুটি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে ধারণা। কারো কোনো প্রশ্ন থাকলে এবার করেন রেকর্ড করতে।